প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে মাটন কষার রেসিপি। মাটন কষা আমাদের বাঙালিদের কাছে একটা প্রিয় রেসিপি। অনেকে অনেক রকমভাবেই এই রেসিপিটা তৈরি করে থাকেন। কিন্তু আমি এখানে একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ১ কেজি খাসির মাংস। মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিব ১ চা চামচ জিরা বাটা, উঁচু করে ১ চা চামচ আদা, রসুন ও কাঁচামরিচ বাটা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। এবার মাটন কষার জন্য একটি স্পেশাল মসলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি ৩ টা লবঙ্গ, ১/২ চা চামচ গোটা ধনিয়া, ১ চা চামচ গোটা জিরা, ১/২ চা চামচ গোটা গোলমরিচ, ১ টুকরা দারচিনি, ৭ থেকে ৮ টি এলাচ, ৪ টি গোটা শুকনা মরিচ। এবার এই মসলাগুলোকে কড়াইতে একটু ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শিলপাটায় বেটে গুঁড়া করে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব ২ টুকরা তেজপাতা, একটি বড় এলাচ। তারপর এতে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে এতে দিয়ে দেবো ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ কাঁচামরিচ বাটা। এবার একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দেব ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও একটু মিশিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ম্যারিনেট করা খাসির মাংস। এবার মসলার সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটায় বেশি তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে কষাতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার এতে দিয়ে দিব গুঁড়া করে রাখা মসলাটা। মসলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। মাংস থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, তখনই দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২৫ থেকে ৩০ মিনিট রান্না করে নিব। তারপর ঝোলটা গাঢ় হয়ে এলে এতে দিয়ে দেব ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ৪ টি গোটা কাঁচামরিচ, আবারও ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, অনেক সফট হয়েছে। তো আমার রান্না শেষ, এবার নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে মাটন কষার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।